السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله على سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم। স্কুল অফ কোরআন শো এর চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুবই খুবই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমিও ভালো আছি এবং স্কুল অফ কোরআনের পক্ষ থেকে আবারও সবাইকে আমি এই পর্বে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, এই বিষয়টাকে একটু আমরা সবাই একটু উপলব্ধি করার চেষ্টা করব আমাদের হৃদয় থেকে, অন্তর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন যেখান থেকে আমরা হিদায়াত লাভ করতে পারি এবং আমাদের জীবন গঠন করতে পারি এবং সেই অনুযায়ী আমল করে হিদায়াত প্রাপ্ত হয়ে আমরা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের যাতে নিকটবর্তী হতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তো এটা হচ্ছে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দেওয়ার অন্যতম মূল একটা উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে হিদায়াত নেয়ার জন্যই কিন্তু আমরা কোরআনকে তিলাওয়াত করি, আমরা কোরআনকে পড়ি এবং কোরআনকে বুঝার চেষ্টা করি। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 114টি সূরা অবতীর্ণ করেছেন, এই 114টি সূরা আসলে আমাদের পক্ষে অনেক সময় আপনার 1 মাসের মধ্যে অথবা 6 মাসের মধ্যে অথবা এমনকি বছর খানেকের মধ্যে তিলাওয়াত করে অর্থসহ বুঝে পড়ার সময় অনেকে আমাদের হয়ে ওঠে না। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এত ব্যস্ত থাকি বা আমাদের পারিবারিক জীবনের কারণে, আমাদের সামাজিক জীবনের কারণে, আমরা কাজকর্মের মধ্যে আমরা এত ব্যস্ত থেকেই যাই বা আমাদের জীবন থেকে সময় চলে যায়, ওই রকম করে সময় করে ওঠা হয় না। শুধুমাত্র যে সমস্ত ভাই বোনেরা খুবই দৃঢ়চেতা আছে যে না, আমি প্রত্যেকদিন 5টি করে কোরআন তিলাওয়াত করব, এটার অর্থ বুঝবো এবং এটার উপর আমল করার চেষ্টা করব, এরকম অসংখ্য আমাদের ভাই বোনেরা আছেন যারা চেষ্টা করেন। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টার মধ্যে বারাকা দান করেন। আবার অনেকে আমরা আছি, আমরা চাই যে কোনো সময় আমরা নতুন বছর শুরু হয়, কোনো সময় আরবি নতুন ক্যালেন্ডার শুরু হয়, অথবা কোনো সময় রমাদান আসলে পরে আমাদের মনের মধ্যে একটা জোশ তৈরি হয়, কোরআনের কারীমের প্রতি একটা স্পৃহা তৈরি হয়, এটা শেখার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য আমরা অনেকে পরিকল্পনা করি, কিন্তু অনেক সময় দেখা যায় এই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তো সেই জন্য আমি আপনাদেরকে যেটা অনুরোধ করতে চাই আজকে কোরআন শরীফের চতুর্থ পর্বের মাধ্যমে, যে কোরআনকে যদি আমরা ধারাবাহিকভাবে না পড়ে, মানে সূরা ফাতিহা প্রথম সূরা, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা আলী ইমরান, এইরকম করে আপনি 114টি সূরা যখন পড়তে যাবেন অনেক লম্বা সময় লাগবে, অবশ্যই নিঃসন্দেহ। এবং প্রত্যেক মুমিনের উচিত কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করা এবং এর অর্থ সহ বুঝা, এটা চেষ্টার মধ্যে থাকতে হবে। আমি বলছি যে আমাদের যেহেতু আমরা এত ব্যস্ত থাকি, বিশেষ করে আমরা ইউনাইটেড কিংডমে যারা আছি বা ইউরোপ আমেরিকা বা অন্য দেশে বা বাংলাদেশেই আমরা হই না কেন, আমাদের যারা আমরা কাজের মধ্যে থাকি, কেউ এমপ্লয়মেন্টের মধ্যে আছে, আপনার অনেকে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করেন, বাসায় আসেন, আসতে আসতে লেট হয়, তারপর বাচ্চাদেরকে একটু সময় দেন, তারপরে দেখা যায় ঘুমানোর সময় হয়ে যায়, তারপরে আবার সকালে ওই প্রতিদিনের একটাই রুটিন আমাদের থাকে। তো যার জন্য আমাদের জন্য যারা এরকম করে ব্যস্ত আমরা আছি, তাদের জন্য আমার এই টিপসটা হলো যে আসুন আমরা চেষ্টা করি যে বিষয় ভিত্তিকভাবে কোরআনকে বোঝা। বিষয় ভিত্তিকভাবে কিভাবে বুঝবো? যে যেমন আমরা কোরআনের মধ্যে বা আমরা ইসলাম বা আমাদের যে জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তার মৌলিক 3টা বিষয় হচ্ছে, এটা হচ্ছে তাওহীদ, তারপরে হচ্ছে রিসালা এবং আখিরা। এই 3টা বিষয় মিলেই কিন্তু আমাদের ধর্ম বা বিশ্বাস। তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের কে বিশ্বাস করার ব্যাপারে যত ধরনের আপনার বিশ্বাস আছে, আকীদা আছে, সবগুলোকে কিন্তু তাওহীদের মধ্যেই চলে আসে। তারপর রিসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত এবং পূর্ববর্তী সময়ে আদম আলাইহিস সালামকে থেকে নিয়ে একদম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তারা যে নবী এবং রাসূল ছিলেন, তাদের মাধ্যমে আল্লাহ মানুষকে ইসলামকে বোঝানোর চেষ্টা করেছেন বা আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা দিয়েছিলেন, সেটি হচ্ছে রিসালাত। আর আখিরাত, যদিও সরাসরি আখিরাত হচ্ছে দুনিয়ার জীবনের পরবর্তী সময়, কিন্তু আমাদের উলামা এবং তারপরে যে আমরা যখন আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন, তারপরে মিজানের মধ্যে আমাদের পাল্লা যেদিকে ভারী হবে সেই অনুযায়ী আমরা বেহেশতে অথবা দুচোখে যাব। এটি হচ্ছে আখিরাত। বাট আখিরাতে যাওয়ার আগের মানে মুহূর্তটা হচ্ছে
যে আমাদের দুনিয়া, তো দুনিয়া ছাড়া আখিরাত কিন্তু আসে না। মানে যেভাবে রাত এবং দিন, রাত যদি না থাকতো তাহলে দিন আসতোই না, তাই না? তো ঠিক একইভাবে যে আখিরাতকে বুঝতে হলে দিনকে বুঝতে হবে, মানে দুনিয়াকে বুঝতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াউ মাযরাআতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এবং এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেনই আমাদেরকে, যে বিসমিল্লাহির রহমানির ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার শুধুমাত্র ইবাদত করার জন্য। এবং আল্লাহ আরও কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে জীবন এবং মৃত্যুকে আমি সৃষ্টি করেছি যাতে আমি দেখতে পারি, পরীক্ষা করতে পারি যে তোমরা কারা আছো, ভালো কাজগুলো করো, আমলে সালেহ করো। তার মানে হচ্ছে দুনিয়া এবং আখিরাত কিন্তু একই সাথেই, যদিও এখানে আমরা ব্রড সেন্সে বলি যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত, কিন্তু এই তিনটির মধ্যে আমাদের দুনিয়ার জীবনটাও কিন্তু রয়েছে। কারণ আখিরাতে যেতে হলে দুনিয়ার জীবনকে পাড়ি দিয়েই যেতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এই আখিরাতটাই কিন্তু আমাদের জন্য পছন্দ করে রেখেছেন এবং বাছাই করে রেখেছেন। যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন যে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বলছেন যেটা হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। তো দুনিয়ার জীবনে আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে, তো এই বিষয়টা যেমন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি বিষয়ভিত্তিকভাবে চেষ্টা করি যে কোরআনকে বোঝার জন্য, তাহলে আমরা যে স্বল্প সময়টা পাই আমাদের বাস্তবিক জীবনে, কর্মক্ষেত্রের, সামাজিক জীবন, পারিবারিক জীবন, এগুলোর মধ্যে, তাহলে ইসলাম ধর্মকে বোঝা বা আল্লাহর পক্ষ থেকে যে মনোনীত জীবন ব্যবস্থা আল কোরআন আমাদের জন্য দিয়েছে, সেই কোরআনকে বোঝা আমাদের জন্য একটু সহজ হবে। তাই যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, তাই না? এগুলো জানতে হবে। তারপর রিসালাতের ব্যাপারে অনেকগুলো আয়াত আছে। তারপর দুনিয়ার জীবনে, তাই না? দুনিয়ার জীবনে আমরা আচার ব্যবহার করা, মা-বাবার সাথে কিভাবে ব্যবহার করা, সন্তানদের সাথে কিভাবে ব্যবহার করা, আপনার বাস্তব অর্থে আপনি কিরকম জীবিকা অর্জন করবেন, কোন ধরনের জীবিকা অর্জন করতে পারবেন, আপনার ধন সম্পদ অর্জন করলে এগুলো কি সব কি আপনি ভোগ করে ফেলবেন নাকি অন্য মানুষের প্রতি আপনার দায়-দায়িত্ব আছে। তো এরকম দুনিয়ার জীবনে আপনি এই যে দুনিয়াতে অশান্তি আছে, আপনার হানাহানি আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, সমাজে উচ্ছৃঙ্খলা, অসুবিধা আছে, এগুলা কিভাবে আমরা কিন্তু মোকাবেলা করব এবং এগুলার সমাধান কি হতে পারে, সেগুলোর কিন্তু অনেক দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তারপরে আখিরাত তো রয়ে গেল। তো এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেকগুলো কোরআনের আয়াতের মাধ্যমে দান করেছেন। কিন্তু আমরা যদি কোরআন সূরাতুল ফাতিহা থেকে একদম সূরা নাস পর্যন্ত পড়তে যাই, তাহলে আমাদের মতো বা আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের জন্য এগুলো বের করে এগুলো আমল করাটা অনেক কঠিন হয়ে যায়। তো এজন্য আমার অনুরোধ হচ্ছে যে আমরা যদি বিষয়ভিত্তিকভাবে কোরআনটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা সহজ হবে এবং আমরা এই কোরআনকে আমাদের মতো করে বুঝতে পারবো। কারণ আলহামদুলিল্লাহ আমাদের অনেক উলামা এবং স্কলারগণ আমাদেরকে এই কাজটা অনেক সহজ করে দিয়েছেন। আপনারা বুক শপগুলোতে, লাইব্রেরিতে গুলোতে, ইসলামিক বুক স্টলগুলোতে এরকম অনেকগুলো আপনারা বই পাবেন, যেগুলো আমাদের উলামা এবং স্কলাররা কিন্তু সুন্দর করে বিষয়ভিত্তিকভাবে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমিও নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, তাইলে স্কুল অফ কোরআনের ব্যানারে ইনশাআল্লাহ এরকম বিষয়ভিত্তিকভাবে কোরআনকে বর্ণনা করার চেষ্টা করব, যেখানে হাদিসও রাখার চেষ্টা হবে। তো এটা একটা অনেক লম্বা একটা প্রসেস থাকবে, একদিন দুই দিন এটা সম্ভব হবে না। আমি ইনশাআল্লাহ এটা শুরু করেছি। আমি আশা করব যে আপনাদের সহযোগিতা থাকবে। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে যে আমরা যেন সবাই ইসলাম ধর্মটাকে সহজভাবে বুঝতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন ব্যবস্থাকে বা কোরআনটাকে কিয়ামতের আগ পর্যন্ত সবার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় করে আমাদেরকে কিন্তু দান করেছেন, আমাদের জন্য দিয়েছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে কোরআনের কিছু অংশকে আমরা মানব এবং মানব না। তো এই জন্য আমরা খটকায় পড়ে যাই। তো এরকম বিষয় ভিত্তিকভাবে যদি আমাদের আয়াতগুলো মুখস্থ থাকে, আল্লাহর দিক নির্দেশনাগুলো আমাদের চোখের সামনে থাকে, তাহলে ইসলামকে বুঝতে আমাদের সহজ হবে এবং শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে অনেক কষ্ট হবে তাদের। কারণ শয়তান সবসময় যে কোনো ওয়াসওয়াসা দিতেই পারে। কিন্তু আমার যদি জানা থাকে ওই ব্যাপারে, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, মিথ্যা কথা বলার ব্যাপারে, অন্যকে ঠকানোর ব্যাপারে, হারাম কাজে যুক্ত হওয়ার ব্যাপারে, জিনার ব্যাপারে, তাইলে দেখবেন যে আমাদের জন্য ইসলাম ধর্মকে পালন করা সহজ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা সহজ করে দিয়ে বোঝার জন্য। আজকে এখানেই রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।